হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা রেসিপি করব কুমড়োর তরকারি, পুরোপুরি নিরামিষভাবে। কীভাবে রেসিপিটা করব তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবো। নিরামিষ কুমড়োর তরকারি করার জন্য এখানে ডুমো ডুমো করে কুমড়ো কেটে নিয়েছি আর আলুও কেটে নিয়েছি। আলুটা একটু ছোট করেছি কুমড়োর থেকে, কুমড়োটা আগে সেদ্ধ হয়ে যায় সেই জন্য। সরষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমেই কুমড়ো আর আলুটাকে ভেজে নেব। কুমড়োটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। কুমড়োগুলোকে ভেজে নেব। কুমড়োটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আলুটাকে ভেজে নেব। হ্যাঁ বাবা। লবণ, হলুদ, আলুটাকেও 2-3 মিনিটের মতো ভেজে নেব। যাই বাবা। আলুটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, একটু তেল দেব, কারণ অনেক তেলে আলু আর কুমড়োটাকে ভেজে নিয়েছি আগেই। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আদা বাটা, টমেটো, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, মশলাটাকে ভেজে নেব 2-3 মিনিটের মতো। মশলাটা কষা হয়ে গেছে, এরপরে ভাজা কুমড়ো আলুটাকে দিয়ে দিচ্ছি। আর এই থালাটার মধ্যে তেলটা রয়ে গেছে, থালাটা দিয়ে জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি, ঢাকা দিয়ে দিচ্ছি। এরপরে 5 মিনিট আলুটা কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। কুমড়ো আলু তরকারিটা হয়ে গেছে, আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা আর 1 চামচের মতো ঘি। নিরামিষ তরকারিতে গরম মশলা ঘিটা দিলে ভালো লাগে। তো রান্নাটা আমার হয়ে গেছে। এইভাবে নিরামিষ কুমড়ো আলুর তরকারি খুব সুন্দর খেতে লাগে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে নিরামিষ দিনে। এটা রুটি, পরোটা, লুচি, মুড়ির সাথেও খাওয়া যাবে। তো চলো, রেসিপিটা শেষ করে ফেলেছি, এখন ভিডিওটা শেষ করে ফেলবো। যারা নতুন নতুন ভিডিও দেখতে চাও আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে? তাহলে আমি নতুন ভিডিও যে আমি করব সেই ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে।